রোজ একটা করে ভিডিও যদি পোস্ট করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের চরম সর্বনাশ নেমে আসবে। চ্যানেল কিন্তু কখনোই গ্রোথ করবে না, চ্যানেলে ভিউজই আসবে না। তাহলে কি করতে হবে? সপ্তাহে একটা করে চ্যানেলে ভিডিও দেবে। শর্ট ভিডিও যদি দাও লং ভিডিও দেবে না, লং ভিডিও যদি দাও শর্ট ভিডিও দেবে না। এই সব চিন্তাভাবনাগুলোই তো তোমাদের মাথায় আসছে, তাই না? তাই তোমরা কি করছো? অনেকে সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছ, লং ভিডিও, বা অনেকে 15 দিনে একটা করে দিচ্ছ লং ভিডিও। তাও সেই লং ভিডিও 4 মিনিট কি 5 মিনিট কি 3 মিনিটের। আর তার সঙ্গে শর্টস কী করছে? একটা করে দিচ্ছ একদিন পর পর, বা একটা করেই রোজ দিচ্ছ হয়তো। মানে ইরেগুলার কাজ। সেই চ্যানেলেই তুমি চাইছো আমার চ্যানেলটা মনিটাইজ হোক, আমার এই চ্যানেলটাতে আমি ইনকাম করব। কি করে কি করে ইনকাম করতে পারবে সেটা বলবে কি? তো কি করে মনিটাইজটা করবে বলো? আমরা যদি কোথাও অফিসিয়াল জব করি, অফিসে যাই, গেলাম, সই করলাম, চলে এলাম, তাতে কি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে মাস গেলে টাকাটি ভরে দেবে? বা কোনো কারখানায় কাজ করছো, 8 ঘন্টার ডিউটি, সেখানে তুমি গেলে 10-15 মিনিট বা 1 ঘন্টা কাজ করলে চলে এলে 8 ঘন্টার ডিউটিতে, সেখানে কি তোমাকে টাকাটা দেবে? এই যে কত জায়গায় কত কেউ ঘর তৈরি করে, রাজমিস্ত্রি দেখো কাজ করছে, কেউ ঘর আমির কাজ করছে, সেখানে তোমার ঘরটা যদি টাইম বাই টাইম কাজে গিয়ে না ঠিক করে দেয়, তুমি কি তাদেরকে টাকাটা পেমেন্ট করবে? কখনোই করবে না। তাহলে তোমাদের কি করতে হবে? তোমাকে ঠিক ইউটিউবেও কিন্তু ইউটিউব যে একটা কোম্পানি, ইউটিউব একটা কি করছে? ব্যবসা করেছে, ব্যবসা বিজনেস করছে। আমাদের ভিডিও দিয়ে তারা বিজনেস করছে, আমাদের ভিডিওতে অ্যাড চলছে, সেটা দিয়ে তারা ইনকাম পাচ্ছে, সেটা দিয়ে সেও ইনকাম পাচ্ছে, সেটা দিয়ে যেই ইনকামটা পাচ্ছে 65% আমাদের দিচ্ছে, 35% ইউটিউব রাখছে। যতক্ষণ না মনিটাইজ হচ্ছে তারা রাখছে, বাকি মনিটাইজের পর এইভাবে করে ডিভাইড হচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি করে মনিটাইজটা করবে? এই বিজনেসে পার্টনার প্রোগ্রাম কি করে হবে? ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড হবে কি করে? চ্যানেলটা মনিটাইজ করতে হবে। তো মনিটাইজের জন্য লং ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম লাগবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে। আর ওয়াচ টাইমটা করতে হবে 365 দিন, মানে 1 বছরের মধ্যে। তাহলে তোমরা তো ওই একটা করে শর্টস যার ওয়াচ টাইম কাউন্টই হয় না, তাহলে সেইটা নিশ্চয়ই এইভাবে করে মনিটাইজ করতে পারবে না। একটা করে ভিডিও ছাড়লে পরে তাহলে কি করে তোমরা চ্যানেলটা গ্রোথ করাবে বলো? তাই তোমাদের কি করতে হবে? ভিডিও কিন্তু রেগুলারিটি করতেই হবে, মেনটেন করতেই হবে। যারা লং আর শর্টস দুটোই পোস্ট করছো, তারা সবার আগে এই কনফিউশনটাকে দূর করে দাও। প্রতিদিন ভিডিও পোস্ট করবে, প্রত্যেক দিন একটা করে লং, দুটো করে শর্টস, একটা করে লাইভ, একটা করে কি দুটো করে কমিউনিটি পোস্ট। এগুলো দিলে চ্যানেলটা রেগুলারিটি মেনটেন থাকবে, প্রচুর হাইপার ইমপ্রেশন থাকবে। বোঝাতে পারলাম? তো আমাদের এইভাবে করে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। তো সরি। তো চলো এইভাবে করে আমরা কাজটা কিভাবে করতে পারি একটু আলোচনা করা যাক। সবার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। প্রতিদিন নিত্য প্রয়োজনে তোমরা যে কাজটা করো, ইউটিউবে ভিডিও যেখানে তোমরা দাঁড়াতে চাও, তার জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ উপকারী। আর তারপর বলে দিচ্ছি, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, স্ক্রিন শেয়ার করে অল ইন্ডিয়া কাজ করি। তো নিচে নাম্বার রয়েছে 9609134425, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এইবার নেক্সট কথায় চলে যাচ্ছি। রোজ ভিডিও ছাড়লে আমাদের লাভটা কী? যেটা ক্ষতি হয় সেটা তো আগেই বলে দিলাম যে এই ক্ষতি হয়। এবার লাভটা কী হয়? দেখা গেল আজকে এই যে তুমি টিভি সিরিয়ালটা দেখো, ঠিক টাইম বাই টাইম টিভি খোলো যে 7টার সময় এই সিরিয়াল হবে, 8টার সময় এটা হবে, 10টার সময় এটা হবে, আমাকে দেখতেই হবে। 8টার সিরিয়ালটা যদি 10টায় হয়, 10টার সিরিয়ালটা যদি সকাল 6টায় হয়, তোমাদের কি ভালো লাগবে? বা তোমরা ওই সিরিয়ালটা রেগুলারিটি মেনটেন করে কি দেখবে? কখনোই দেখবে না। তো তোমাদেরকে কি করতে হবে? রেগুলারিটি মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে হবে। প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে হবে, সেটা টাইম মেনটেন করে দিতে হবে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে
কিছু কিছু ক্যাটাগরি আছে যারা রোজ ভিডিও আপলোড করতে পারবে না। যেমন সবার ফার্স্ট আমি নিয়ে আসি ট্রাভেলিং ভিডিও। প্রতিদিন তো ঘুরতে যাওয়া সম্ভব হয় না, তারা প্রত্যেক দিন দিতেও পারবে না, কিন্তু তারা চেষ্টা করো সপ্তাহে একটা করে দেওয়া, সেটাকেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দাও, একটু লংয়ে করো। সেটাকে কি করবে, একদিন পর পর পোস্ট করো। যেমন আজকে পার্ট 1টা করে দিলে একদিন ওখানে ভয়েসে লাস্ট বলে দেবে এর পার্ট 2 পাবে একদিন পর, মানে পরশুদিন, আগামী পরশুদিন এই ঠিক অমুক টাইমে তোমরা কিন্তু এর পার্ট 2টা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকমভাবে। আবার তারপরে কি করবে, আবার পার্ট 3টা, এরকম সপ্তাহে একটা লং ভিডিওই তোমরা কিন্তু 3 ভাগ করে, মানে 15-20 মিনিট 25 মিনিটের এডিট করে হলো, সেটাকে 3 ভাগ করে মেন জায়গাতে আকর্ষণে অফ করে দেবে, যেটা পার্ট 2 আবার দেখতে পাবে। এরকমভাবে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এতে সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা ইমপ্রেশন বাড়বে, চ্যানেলটা হাই একটা রেগুলেশনে চলে যাবে। বুঝতে পারছো? এইভাবে করে কাজ করতে পারো। নেক্সট আমি আসছি রান্নার চ্যানেলে। রান্না তো প্রতিদিন সবাই করে, কিন্তু একঘেয়ে রান্না তো কেউ ভিডিওতে দেখবে না। তুমি ডাল করলে, তরকারি করলে, একটা এক্সট্রা অর্ডিনারি রান্না থাকবে, সেইটাকে তুমি কিন্তু একদিন পর পর, আমরা ভালো মন্দ তো সবাই রোজ খাই, সেই যে মেন একটা পদ থাকবে, হয় মাছ, নয় মাংস, নয় কিছু একটা নিরামিষ পদ, একটা মেন কোর্স বা মেন পদ সকলের বাড়িতেই হয়, কিন্তু প্রতিদিন আনুষঙ্গিক রান্না বাদে সেই মেন পদটাকে ভিডিও শ্যুট করে রাখতে হবে, রেখে তুমি একদিন পর পর ছাড়ো রেগুলারিটি। যেমন সোমবার ছাড়লে মঙ্গলবার অফ দাও, বুধবার ছাড়ো, আবার বৃহস্পতিবার অফ দাও, শুক্রবার ছাড়ো। ঠিক আছে? এইভাবে করে কিন্তু ভিডিওটার রেগুলারিটি করতে হবে। এখন ভীষণ কম্পিটিশনের যুগ ভাই, ভিডিওর পর ভিডিও দিয়ে যেতে হবে, তবেই কিন্তু চ্যানেল মনিটাইজ করা সম্ভব হবে, ভিডিওতে ভিউ আনা সম্ভব হবে। 9 মাসে 6 মাসে একবার করলে পাবলিক কিন্তু তোমায় মনে রাখবে না, পাবলিক তখন কিন্তু অন্য জায়গায় অন্য ভিডিও দেখবে, অন্য কারোর ভিডিও দেখবে, যেটা দেখে তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে। ঠিক আছে? এই একটা কারণ হলো রোজ লং ভিডিও পোস্ট করলে, রোজ ভিডিও করলে উপকার, তার সঙ্গে রোজ ভিডিও করলে সেই ভিডিওর পিছনে কিন্তু সাবস্ক্রাইবার রোজ পাওয়া যায়, কিছু না কিছু সাবস্ক্রাইবার আসবেই ভিডিওর পিছনে। ঠিক আছে? ভিডিওর সঙ্গে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, যদি ভিডিওটা প্রপার ক্যাটাগরি ওয়াইজ হয়, প্রপার থিম থাকে ওর মধ্যে, লোকে জানার আগ্রহের জন্য অবশ্যই কিন্তু এটা করবেই। তো যাই হোক, তোমাদের কিন্তু এইগুলো মেনটেন করে রাখতে হবে লং ভিডিওর ক্ষেত্রে। আর যারা ব্লগ ভিডিও করছে, এবার ব্লগে আসি। ব্লগ ভিডিও ডেলি শ্যুট করা যায়, ডেলি কিন্তু এডিট করা যায়, ডেলি কিন্তু পোস্ট করা যায়। যারা মনে করছো ব্লগ ভিডিও করব, তারা কিন্তু রোজ একটা করে ব্লগ দেবে, আর সেই ব্লগটাকে সুন্দর করে দেবে। প্রতিদিন একই টাইমে মেনটেন করে, যদি সন্ধ্যে 6টায় ছাড়ো 6টাতেই, যদি সকাল 10টাতে ছাড়ো 10টাতেই, যদি দুপুর 2টোতে ছাড়ো 2টোতেই, এরকমভাবে শিডিউল করে দরকার হলে রেখে দাও, কিন্তু টাইমটা মেনটেন করে ছাড়ো। এতেও কিন্তু তোমরা একটা বেশ ভালো সাবস্ক্রাইবারও পাবে, তার সঙ্গে কিন্তু চ্যানেলটা ভীষণ ভালোভাবে গ্রোথ করবে। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু তোমাকে চ্যানেলের কাজ করতে হবে, প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে বলেছি ওই যে 2টো করে শর্টস ছাড়ো, প্রত্যেক দিন 2টো করে শর্টসে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে, লাইভেও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে। প্রপারভাবে যদি চ্যানেলটাতে সব রকম কাজ তুমি করো, তাহলে দেখবে চ্যানেলটা মাত্র কিছু দিনের মধ্যেই, সত্যিই তাই, মাত্র কিছু দিনের মধ্যেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। আর যারা নেগলেক্ট করে কাজ করবে, গাফিলতি করে কাজ করবে, তাদের তো হবেই না, এটা তো জানা কথাই। কষ্ট করলে কেষ্ট মেলে, কথাটাই তো আছে, তাই না? তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটু কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর হাইপ অপশানটা করতে কিন্তু ভুলো না। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।